নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে কিভাবে আপনাদের সেলফ ইমেজকে একটা পিএনজিতে পরিণত করবেন বা কনভার্ট করবেন, অর্থাৎ আপনাদের নিজের ছবিটাকে কিভাবে পিএনজি বানাবেন। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই যারা ইউটিউবার তারা নিশ্চয়ই জানেন যে একটা পিএনজির কতটা ভ্যালু। আপনারা যখন থাম্বনেল ক্রিয়েট করবেন তখন নিজের কিন্তু একটা ছবি কিন্তু থাম্বনেলে কিন্তু অ্যাড করতে হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি আপনাদের পিএনজি তৈরি করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি দুটো পার্টে দেখাবো, দুটো ওয়ে দেখাবো যে দুটো ওয়েতে আপনারা নিজেদের ছবিটার পিএনজি তৈরি করতে পারেন। তো এই দুটো ওয়ের মধ্যে কোন ওয়েটা আপনাদের ইজি মনে হবে আপনারা সেটাই অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, তো ফার্স্ট যে ওয়েটা আমি দেখাবো সেই ওয়েটাতে আপনারা যদি পিএনজি কনভার্ট করতে চান সেটা আমি পিক্সেল ল্যাবে দেখাবো। আর তার জন্য আপনাদের অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট হতে হবে। ঠিক আছে, আর নেক্সট যে স্টেপটা দেখাবো সেই স্টেপে কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড ডাজ নট ম্যাটার্স, অর্থাৎ যে কোনো কালার হলেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এই দুটোর মধ্যে কোনটা আপনাদের ইজি মনে হবে সেটাই আপনারা অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, আর এই দুটো পদ্ধতির মধ্যে একটা অফলাইন, প্রথম পদ্ধতিটা হচ্ছে অফলাইনে দেখাবো, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিটার জন্য আপনাদেরকে ইন্টারনেট কানেকশান দরকার। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা শুরু করছি আর আপনারা দেখতে থাকুন। ওকে, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম যে পদ্ধতিটি সেটা হচ্ছে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে ইন্টারফেসটা ঠিক এই রকম হবে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে গিয়ে কি করবেন, আপনারা এইটাকে ডিলিট করে নেবেন টেক্সটটাকে। তারপর এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করলেন। তারপর আপনারা এখান থেকে ফ্রম গ্যালারিতে গেলেন। ফ্রম গ্যালারি থেকে যে পার্টিকুলার ছবিটার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এই ক্যামেরা সেকশানে গিয়ে আমার এই ছবিটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখুন ছবিটা এই রকম। তো এটার জন্য অবশ্যই আপনাদের ব্যাকগ্রাউন্ডটি যেন হোয়াইট হতে হবে, যদি আপনারা পিক্সেল ল্যাব দিয়ে আপনাদের পিএনজি বানাতে চান আপনাদের নিজেদের হচ্ছে ফটোর। ঠিক আছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে। ঠিক আছে, ওকে করলেন, দেখুন এখানে এসে হাজির হয়ে গেল। ওকে, এটাকে আপনারা যতটা খুশি বড় করতে পারেন বা একই সেম রাখতে পারেন। ঠিক এর নিচেই দেখুন একটা হেক্সাগন আইকন দেখতে পাচ্ছেন, এই হেক্সাগন আইকনে ক্লিক করলেন। ঠিক আছে, হেক্সাগনে ক্লিক করার পর এটাকে স্ক্রল দিতে থাকবেন লেফট টু রাইট সাইড। ঠিক আছে, এখানে দেখুন একটা ইরেজ কালার বলে অপশন পাচ্ছেন, এই ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দেবেন। দেখুন কিছুটা চলে গেছে এনেবল করার সাথে সাথেই। এবার বাকিটাকে আপনাকে কাস্টমাইজেশন করে নিতে হবে। ঠিক আছে, তো এই যে টলারেন্সটাকে আপনারা একটু করে কমাবেন, বাড়াবেন। ঠিক আছে, এইভাবে বাড়িয়ে এটাকে ঠিক করে নেবেন টলারেন্সটা। ওকে, আর এখানে স্মুথনেসটাও একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো এইরকম করলেন। এবার এখানে একটা বলে রাখা উচিত, আপনার ফটোতে যেন না হোয়াইট হয়। দেখুন আমার কপাল এবং গাল দুটি অংশতে যেন একটা গ্লো ভাব এসেছে, এই গ্লো ভাবটা কিন্তু আসা যাবে না। ঠিক আছে, তো গ্লো ভাবটা আপনারা যতটা চাইবেন রিমুভ করবেন। ঠিক আছে, তো এরকম করলেন। এবার আপনারা এই যে দেখুন দুটো পেজের মতো আইকন দেখতে পাচ্ছেন কপি অপশানের মতো, এটাতে ক্লিক করবেন। দেখুন এই যে ট্রান্সপারেন্ট বলে অপশনটা পেয়ে যাচ্ছেন, এই ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করুন। দেখুন আপনার ছবিটা কিন্তু পিএনজি অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে থ্রি ডটে উপরে গেলেন, এখানে গিয়ে দেখুন এক্সপোর্ট ইমেজে গেলেন। এক্সপোর্ট ইমেজ থেকে আপনারা সেভ টু গ্যালারিতে করার আগে এটাকে হাই কোয়ালিটি করে নেবেন। ঠিক আছে, আলট্রা করে নিলেন, দিয়ে পিএনজি এখানে অলরেডি সিলেক্ট আছে, পিএনজি করে নিলেন। এবার সেভ টু গ্যালারি করবেন। ঠিক আছে, তো আমি সেভ টু গ্যালারি করছি। ওকে, দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এবার আপনাদেরকে বলেছিলাম এই যে হালকা আপনারা ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছেন, এটা এখানে গ্লো হয়েছে, ছবিটাতে আলো রিফ্লেক্ট হয়েছে, সেই কারণে এটা এসেছে। এটাও থাকবে না, আপনারা এই যে দেখুন গ্লো ভাবটাকে আপনারা যদি রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অফলাইন পদ্ধতি। ওকে, প্রিয় দর্শক বন্ধু, এবার আমরা 2 নম্বর পদ্ধতি, যেটার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে গিয়ে সার্চ দেবেন হচ্ছে বিজি রিমুভার। ঠিক আছে, যে বিজি রিমুভার সার্চ দেওয়ার পর ফার্স্ট যে লিঙ্কটা আসবেন আপনারা সেটাতে ক্লিক করবেন, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেন। ঠিক আছে, তো এটা কিন্তু অনলাইন, এটার জন্য আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। এখানে আপলোড ইমেজ, অর্থাৎ আপনি যে পার্টিকুলার ছবিটা এখানে আপলোড করতে চান সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, তো আমি এই পার্টিকুলার এই ছবিটা আপলোড করতে চাইছি, তা এটা আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে আপলোড হচ্ছে। ঠিক আছে,
দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চলে গেছে। এবার এটাকে ডাউনলোড করে নিলেই কিন্তু অলরেডি পিএনজি হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, হয়ে গেছে। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে এটা দেখাচ্ছি, ঠিক আছে। গ্যালারিতে আমি চলে আসলাম, ঠিক আছে। গ্যালারিতে আসার পর আমি কিন্তু এখানে আপনাদের দেখুন এই যে ডাউনলোড সেকশানে গেলাম, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইজিলি দুটো ওয়েতেই করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটাই করবেন। ওকে, এখানে এই ভিডিওটা তাহলে শেষ করছি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা পুরো ভিডিওটা দেখলেন যে কিভাবে এই দুটো পদ্ধতিতে আমি পিএনজি তৈরি করা আপনাদেরকে শেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। কারণ এই চ্যানেল থেকে আপনারা ইন ফিউচারে ইউটিউব সংক্রান্ত যাবতীয় টিপ ট্রিক্স সাথে ভিডিও এডিটিংটাও কিন্তু শিখতে পারছেন, ঠিক আছে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ওকে।